আল্লাহরে খুশ করা লাগি শর্ত আছে হজ। আজকাল যে অবস্থা শুরু হয়েছে যে মানুষের হজ ফরজ, কিন্তু মানুষ উমরাত গিয়ে পড়ি। কথা বলছেন না? হজ ফরজ, উমরাত যাই, আর উমরাত গিয়া কিতা বলে একবারে ওলা সাহস আল্লাহর গড় রে ঘরে রাখিয়া আর শরীরের খাবল লাগাইও মানুষের ছবি তুলে। হ্যাঁ, তুলটাই না এহারাম বান্ধিয়াও ছবি দিতরা, তো সাহস মানুষের দেখাইতরা নি মাতুন না। আল্লাহ নবীর সামনে দিয়া ক্যামেরা ধরি যাইতরা আর বাসন দিতরা। এটা আসলে এটা জার্জির এক বুঝ। তো বিরাদরান ইসলাম, হজ তৈয়া মানুষ উমরা লইয়া দেওয়ানো হয়েছেন, আর বেটিনতে মুহরিম পুরুষ তৈয়া যারারে লইয়া দাওয়া ছাড়া হজ হয় না নাইনি। তো সমস্ত মহিলা অকল মুহরিম ছাড়া হজ যাই হজ হইব নি, কেন হইতো নাই বলে হজর শর্তগুলোর মাঝে বেটিন তো লাগে একটা অন্যতম শর্ত হইল লগে মুহরিম থাকতা, নতুবা কমপক্ষে তার স্বামী থাকতা। এখন এটা বাদ দিয়া জুস উঠিছে, হুশ কই গেছে, এখন দুমছে আরেকজনের বিভিন্ন লগে লোক ধরিয়া তাই হজ করিয়া তাই নিজে নিজে মশলা দিতরা, এগুলা কিন্তু চলে। যে কারণে এখন হজর মৌসুম, এই কথাটা আপনারা খেদমতে গুজারিশ করলাম। আরো অন্যান্য শর্তকল আছে, এই শর্ট ফিল আপ হইলে অনেকে আছেন যে এই ফিরা উমরা করিয়াই 7 বছর হজ যাইমু, এখানে বলে গিয়া একটু কল কবজা তাই ইত্যাই বুঝাই 7 বছর বাসবা করি কোনো চিরকুট তোমার কাছে আইছে নি মাদকা নাই। তাইলে আপনি 7 বছর কইলা যদি মারা যান অথবা আপনি গরিব হন, আল্লাহ নবী ফরমাইন যে মানুষে হজ করলো, রাফাস করলো না, ফুসুক করলো না, ই 2 কাম করলো না, আল্লাহ তারে বাড়ির ফিরত দিবা। হে তার মার গর্তনে জন্ম লইয়া জেলা নিষ্পাপ আসিল না, বালা জিনিস। আল্লাহর নবী আবার ফরমাইন যে মানুষের হজ করার তৌফিক আছে, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, শারীরিক কোনো বাধা নাই, অথচ হজ করল না, ইহুদিও মরক অথবা নাসারাও মরক, আমার কোনো আয় যায় না, নাউজুবিল্লাহ। বুঝলা তো? ঠিক মতো করলে জীবনের সব গুনাহ মাফ। আর যদি করেন না তাহলে কিতা মরবা, মুসলমান হইয়া মরতা তো নাই। রাসূলুল্লাহ বললেন হয় ইহুদি হইয়া মরবাই, নাইলে খ্রিস্টান হইয়া মরবাই, আমি তোমার খবর করতাম না, নাউজুবিল্লাহ। আমি জানি এর লাগি সাইরো মাযহাবর ইমামদের মাঝে ইখতিলাফ আছে। যদি কোনো মানুষে যে বছর হজ ফরজ করিলেন তে কিতো হইব বলে তো করিলেই যা, যদি তাই করেন না বাদর বছর আল্লাহ হাতে বাসাই একসময় করিলেইছেন তে আদা হইব। ও যে পয়লা বছর করলেন না গুণ হইব না সব হইব বলে গুণ হইব। হ্যাঁ, ইজমা হইল গিয়া যদি তাই শেষ পর্যন্ত আদা করিলাইন তাহলে কিতই দিব আল্লাহ তানর ও যে হজ করছেন ওখানোর কারণে আও গুণাও মাফ করে দিলেইবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। কিন্তু আমরা কেউ জানি না, আমরা কাছে কোনো গ্যারান্টি নাই যে আমরা অত বছর পর্যন্ত বাঁচবো কিনা। আর বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষ, আমরা যারা আমরা অপেক্ষা করি যে গুনাহ করতে করতে জমক সকলটা করার বাদে গিয়া একলগে গোসল করিয়া আইম সাফ হইয়া, কথা ঠিক নি না? আমরা অনেকে গিয়া ইটা খাম অকল করা সম্ভব নয়, কঠিন কঠিন খাওয়া জকল আছে, তোয়াফ করা, সাই করা, রমিউল জামার করা, উকুফ করা, এই যে সমস্ত খাওয়া জকল আছে এটা নিজে নিজে করাটা খুব কঠিন জিনিস, খুব তাগড়া জোয়ানো আর মতো করা কঠিন। আর বৃদ্ধ হইলে তো উপায় নাই, মাতুকা কঠিন নাই। আর এরপরে আল্লাহর কথাটা বড় সুন্দর, আমি শেষ করলিতাম 1 মিনিটে করলিমু। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করতাম আল্লাহরে খুশ করবার লাগি, ওয়ালিল্লাহ। আর বাদে ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ শেষ করতাম আল্লাহরে খুশ করার লাগি। তার মানে হাজি সাহেবের ভিতরে বেশ খুলুসিয়ত থাকা আবশ্যক। হাজি হইতাম কথা দিল আইলেও শেষ, হাজি সাহেব হইতাম মানুষ হাজি সাহেব হইতাম, আমার নামার আগে আলহাজ হইতো, ইটা রাখলে বেড়া লাগিস। আর নাইলে ইখান মাফ পাওয়ার জায়গা, মাফি পাওয়ার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা যারা হাজির আছি প্রত্যেকরে বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত